আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসা বসা দিনে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে মাজিদ একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। উক্ত আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হালাল রিজিক। হালাল রিজিকের কি গুরুত্ব, কি প্রয়োজনীয়তা এবং হালাল রিজিকের কি বরকত, এ নিয়ে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত ধরনের প্রাণীকুল সৃষ্টি করেছেন, মানুষ, পশু পাখি, আরও যা কিছু আছে, সবারই বেঁচে থাকার জন্য খাবার গ্রহণ করা লাগে। খাবার গ্রহণ ছাড়া, খাবার খাওয়া ছাড়া কেউ বাঁচতে পারে না। তো মানুষ, পশু পাখি খাবার রূপে যেটা গ্রহণ করে এটাকেই বলা হয় রিজিক। এটাকে বলা হয় কি? রিজিক। তো পশু পাখির জন্য তো রিজিকের মধ্যে কোনো তারতম্য নাই। তারা যেটা ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যখন ইচ্ছা কি করতে পারে, খেতে পারে। কিন্তু মানুষের ক্ষেত্রে কিন্তু এমন না। মানুষ চাইলে যে কোনো জিনিস রিজিক হিসেবে গ্রহণ করতে পারে না, কারণ মানুষের জন্য কিছু প্রতিবন্ধকতা আছে। যে প্রতিবন্ধকতার কারণে, আল্লাহ তাআলার আদেশের কারণে মানুষ চাইলেই যে কোনো কিছুকে নিজের রিজিক হিসেবে গ্রহণ করতে পারে না। কারণ রিজিকের প্রকারভেদ আছে। একটা হচ্ছে হালাল রিজিক, আর একটা হচ্ছে হারাম রিজিক। তো হালাল রিজিক মানুষ কি করতে পারবে? গ্রহণ করতে পারবে, কিন্তু হারাম রিজিক মানুষ গ্রহণ করতে পারবে না। সম্মানিত হাজিরিন, এই যে রিজিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই রিজিকের অভাবে কখনো কেউ মারা যায় না। এখন প্রশ্ন আসতে পারে, আমরা তো দেখি অনেক মানুষ না খেয়েও মারা গেছে, দেখা যায় না? বিষয়টা আসলে এমন না। দেখেন, আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, আবার মানুষের যখন হায়াত শেষ হয়ে যাবে, আয়ু শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, তখন মানুষকে আল্লাহ তাআলা আবার নিয়ে যাবেন, মানুষ চলে যাবে। তো এই যে মানুষ চলে যাওয়া বা মানুষের মৃত্যু হওয়া, এটা কখনো কখনো স্বাভাবিকভাবে হয়, কিন্তু বেশিরভাগ মৃত্যুর ক্ষেত্রে কোনো না কোনো অসিলা থাকে, কোনো না কোনো ত্রুটি থাকে, অসিলা থাকে। যেমন কথা খবর আছে, অমুকে মারা গেছে। কীভাবে মারা গেছে? হার্ট অ্যাটাক হয়েছে। কী হয়েছে? হার্ট অ্যাটাক হয়েছে। অমুক মারা গেছে। কী হয়েছে? দীর্ঘদিন পর্যন্ত ক্যান্সারে আক্রান্ত ছিল, ক্যান্সারের কারণে মারা গেছে। অমুক মারা গেছে। কী কারণে মারা গেছে? ভিতরে কিডনিতে সমস্যা হয়েছে, কিডনি নষ্ট হয়ে গেছে, এই কারণে কী করেছে? মারা গিয়েছে। তো বিভিন্ন মানুষের মারা যাওয়ার যে খবর আমরা পাই, এগুলার বেশিরভাগের ক্ষেত্রে কোনো না কোনো কী থাকে? ওসিলা থাকে, মাধ্যম থাকে, যে এই কারণে সে মারা গেছে। তো আল্লাহ তাআলা মানুষের জন্য রিজিকের ফয়সালা করেছেন, যতদিন পর্যন্ত সে দুনিয়ার মধ্যে থাকবে ততদিন পর্যন্ত তার জন্য আল্লাহ তাআলা রিজিক বরাদ্দ রেখেছেন। রিজিকের অভাবে সে কখনো মারা যাবে না। তাহলে আমরা যে দেখতে পারি সে না খেয়ে মারা গেছে, এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হচ্ছে তার আয়ু বা তার যে হায়াত, এটা শেষ হয়ে এসেছে। তার হায়াত কি হয়েছে? শেষ হয়ে এসেছে। এখন আল্লাহ তাআলা এই যে তাকে অনাহারে রেখে, খাবার না দিয়ে, একটা ওসিলা দিয়ে তাকে
তার রিজিক শেষ হয়ে গিয়েছে, তার জীবনের যতটুকু বরাদ্দ ছিল তার জন্য রিজিক অতটুকু সে গ্রহণ করেছে, গ্রহণ করে নেওয়ার পর আল্লাহ তাআলা তাকে নিয়ে গিয়েছেন। তো আমরা মনে করি যে এই লোকটা মনে হয় কি না খেয়ে মারা গিয়েছে, আসলে সে না খেয়ে মারা যায় না। তার জন্য বরাদ্দকৃত যে রিজিক আল্লাহ তাআলা রেখেছেন সে সেটা পরিপূর্ণরূপে গ্রহণ করেছে। এরপরে তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, তখন তাকে আল্লাহ তাআলা অনাহারে রাখা একটা ওসিলা দিয়ে তাকে নিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা যখন মানুষের রিজিকের কি করেছেন, মানুষকে রিজিক দেওয়ার যে দায়িত্ব এটা নিজে গ্রহণ করে নিয়েছেন, তখন কোনো মানুষ অনাহারে মারা যাবে এটা প্রশ্নই আসতে পারে না। আল্লাহ তাআলা যে রিজিকের দায়িত্ব এটা গ্রহণ করেছেন, কেউ আল্লাহ তাআলার উপর এটা কি করে নাই, চাপিয়ে দেয় না। কারণ আল্লাহ তাআলার উপর কেউ কিছু চাইলে চাপিয়ে দিতে পারে না। আল্লাহ তাআলা নিজ দায়িত্বে মানুষের যে রিজিকের এই দায়িত্বটা তিনি গ্রহণ করেছেন এবং পবিত্র কালামে মাজিদের মধ্যে তিনি ঘোষণা দিয়েছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার মধ্যে বিচরণশীল যত প্রাণী আছে, চাই মানুষ হোক, পশু হোক, জিন জাতি যারাই হোক, সবার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার উপর। সবার রিজিকের দায়িত্ব কার উপর? আল্লাহ তাআলার উপর। ওয়া ইয়ালামু মুস্তামাররাহা ওয়া মুস্তাওদাআহা, এবং প্রত্যেকের স্থায়ী অস্থায়ী যে অবস্থা এই সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। কুল্লুম ফি কিতাবিন মুবিন, এবং প্রত্যেকটা জিনিস স্পষ্ট কিতাব অর্থাৎ লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন যে দুনিয়ার মধ্যে বিচরণশীল যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আল্লাহ। তো আল্লাহ তাআলা যখন রিজিকের দায়িত্ব নিয়েছেন, আল্লাহ তাআলার দায়িত্বে এই রিজিকের মতো গুরুত্বপূর্ণ বিষয়টা থাকাকালীন কোনো মানুষ অনাহারে মারা যাবে এটা কখনো হতেই পারে না। আল্লাহ তাআলা চাইলে মানুষকে কোনো মাধ্যমে রিজিক পৌঁছাতে পারেন, আবার কখনো কোনো মাধ্যম ছাড়াও রিজিক পৌঁছাতে পারেন। যেমন আমরা জানি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা প্রায় 40 বছর পর্যন্ত আসমান থেকে সরাসরি রিজিক পাঠিয়ে তাদেরকে খাইয়েছেন। কয় বছর? 40 বছর। 1 বছর না, 2 বছর না, 40 বছর আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি কোনো ধরনের কষ্ট ক্লেশ ছাড়া সরাসরি আসমান থেকে রিজিক পাঠিয়ে তাদেরকে খাইয়েছে। আবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কেও আল্লাহ তাআলা দীর্ঘ একটা সময় পর্যন্ত আসমান থেকে খাবার পাঠিয়ে তাদেরকে কি করেছেন, তাদের রিজিকের ব্যবস্থা করেছেন। তো আল্লাহ তাআলা চাইলে কোনো মাধ্যমে কি করতে পারেন, রিজিক পাঠাতে পারেন, আবার চাইলে মাধ্যম ছাড়াও রিজিক পাঠাতে পারেন। কোনো মাধ্যম ছাড়া সরাসরি আসমান থেকে রিজিক পাঠানো এটা আল্লাহ তাআলার সাধারণ নিয়ম না। আল্লাহ তাআলার নিয়ম হচ্ছে মানুষ কি করবে, রিজিকের জন্য ইনকাম করবে, কামাই করবে, রিজিকের অন্বেষণ করবে। তার যে রিজিক অন্বেষণ করা, এই রিজিক অন্বেষণের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে কি করবেন, রিজিক দান করবেন। যেমন পবিত্র কালামে সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। জমিনের মধ্যে ছড়িয়ে পড়ে কি করবা, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার যে অনুগ্রহ, এই অনুগ্রহ তোমরা তালাশ করো। আল্লাহ তাআলা কি করতে বলেছেন, অনুগ্রহ তালাশ করতে বলেছেন। অনুগ্রহ তালাশ করার তার এখানে উদ্দেশ্য হচ্ছে রিজিক তালাশ করো। কি তালাশ করো? রিজিক তালাশ করো। তাহলে এটাই হচ্ছে সাধারণ নিয়ম। মানুষ কি করবে, রিজিক অন্বেষণ করবে, রিজিক তালাশ করবে। এই রিজিক তালাশের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের কাছে রিজিক পাঠাবেন।
কিন্তু আল্লাহ তাআলা চাইলে কোন ধরনের মাধ্যম ছাড়া, মানুষের অন্বেষণ করা ছাড়াও রিজিক পাঠাতে পারেন। এই জন্য সম্মানিত হাজিরিন বলতেছিলাম, রিজিকের অভাবে কোনো মানুষ কখনো মারা যায় না। এখন আমরা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনের মধ্যে কত মানুষ না খেয়ে অনাহারে মৃত্যুবরণ করতেছে না? কত পুরুষ, কত মহিলা, কত ছোট ছোট নাবালেগ বাচ্চা, কিশোর কিশোরী না খেয়ে দিনের পর দিন না খেয়ে কি করতেছে? মৃত্যুর পর করতেছে। আল্লাহ তাআলা তো চাইলে আসমান থেকে তাদেরকে খাবার পাঠিয়ে তাদেরকে কি করতে পারেন? তাদের রিজিকের ব্যবস্থা করতে পারেন। তো আল্লাহ তাআলা কেন পাঠাচ্ছেন না? সম্মানিত হাজিরিন, আমার মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কি করতেছেন? পরীক্ষা করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল মুসলিমুনা আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। ইনইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইনইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। যদি তার চোখ ব্যথা করে তাহলে তার পরিপূর্ণ শরীর ব্যথা করে, যদি তার মাথা ব্যথা করে তাহলে তার পূর্ণ শরীর ব্যথা করে। অর্থাৎ পৃথিবীর যেই প্রান্তে কোনো একজন মুসলমান আছে, সে আমাদের ভাই, সে যদি কোনো কারণে কষ্ট পায়, ব্যথা পায়, ওই ব্যথাটা আমরাও অনুভব করব। আজকে ফিলিস্তিনের মধ্যে মাসের পর মাস, দিনের পর দিন মানুষ না খেয়ে আছে। না খেয়ে তারা যে কষ্ট পাচ্ছে, এই কষ্টটা আমাদের অনুভব করতে হবে। যদি আমরা অনুভব করতে পারি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যে বাস্তবতা, এটা উপলব্ধি করা যাবে। তারা আমাদের ভাই, তারা আমাদের কি ভাই। আমরা তো আজকে সেটা উপলব্ধি করতেছি না। বিশ্বের বড় বড় মুসলমান রাষ্ট্র, যাদের কাছে কোটি কোটি টাকা আছে, তারা আজকে কি নিশ্চুপ হয়ে বসে আছে। আল্লাহ তাআলা সম্ভবত আমাদেরকে পরীক্ষা করতেছেন যে আমি তোমাদেরকে এত ধন সম্পদ দিয়েছি, এত কিছু দিয়েছি, ক্ষমতা দিয়েছি, রাষ্ট্র দিয়েছি, এরপরও ফিলিস্তিনের এই মতো মুসলমানগুলা না খেয়ে দিনের পর দিন কষ্ট করতেছে। তোমরা কি করেছো? তোমরা কি করেছো? আমি সেটা কি করতেছি? পরীক্ষা করতেছি। এই পরীক্ষা করার জন্যই আল্লাহ তাআলা আসমান থেকে সরাসরি কি করতেছেন না? রিজিক দিচ্ছেন না। নাহলে আল্লাহ তাআলার কাছে এটা কোনো ব্যাপার না। আল্লাহ তাআলা চাইলে কি করতে পারেন? আসমান থেকে রিজিক দিতে পারেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের ভাইয়ের কষ্টে আমাদের কি করতে হবে? কষ্ট অনুভব করতে হবে, তাদের জন্য দুঃখ করতে হবে। যদি না করি তাহলে মুসলমানের যে ভাই, এটা বাস্তবায়ন হবে না, এটা বোঝা যাবে না। তো সম্মানিত হাজিরিন, বলতেছিলাম এই রিজিকের অভাবে কেউ মারা যায় না। আল্লাহ তাআলা সবার জন্য এই রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। তো মানুষ একমাত্র হালাল যে রিজিক, সেটাই কি করবে? গ্রহণ করবে। হারাম রিজিক গ্রহণ করবে না। এটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে লোক সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালা, জমিনের মধ্যে যে রিজিক আছে, এগুলোর মধ্যে যেগুলো হালাল, তোমরা সেগুলা খাও, সেগুলা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। অর্থাৎ হালালকে বাদ দিয়ে হারাম গ্রহণ করো না। কারণ শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এরপরে আল্লাহ তাআলা অপর এক আয়াতের মধ্যে মুমিনদেরকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদারগণ, তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি, এগুলোর মধ্যে যে উত্তম রিজিকগুলো আছে, হালাল রিজিক আছে, সেগুলো তোমরা ভক্ষণ করো, সেগুলো খাও। ওয়াশকুরু লিল্লাহ, শুধু খেলেই হবে না, খাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলার কি করো? শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে থাকো।
যদি তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো তাহলে কি করবা? যেটা হালাল রিজিক আছে সেটা ভক্ষণ করবা, সেটা ভক্ষণ করে পাশাপাশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবা। তা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমার শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে রিজিক আরো বাড়িয়ে দিব। ওয়া লাইন কাফারতুম, আর যদি তোমরা আমার নাশুকরি করো, আমার অকৃতজ্ঞতা জ্ঞাপন করো, তাহলে জেনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় মারাত্মক। আল্লাহ তাআলার আযাব কি? মারাত্মক। যদি আমরা রিজিকের শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহ তাআলার আযাব ভোগ করতে হবে। তো সম্মানিত হাজিরিন, প্রথমে আল্লাহ তাআলা সকল মানুষকে উদ্দেশ্য করে বলেছেন যে হালাল রিজিক খাও। এরপরে আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন হালাল রিজিক ভক্ষণ করো। এরপরে আল্লাহ তাআলা রাসূলদেরকে সম্বোধন করে বলতেছেন যে হে রাসূলগণ, আপনারা কি করেন? হালাল যে রিজিক আছে সেটা গ্রহণ করেন। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। হে রাসূলগণ, আপনারা উত্তম যেই খাবার আছে, উত্তম যে রিজিক আছে সেটা গ্রহণ করেন। ওয়া আমালু সালিহান, এবং নেক কাজ করেন। ইন্নী বিমা তা'মালুনা আলীম, নিশ্চয়ই আমি আপনাদের সম্পর্কে অবগত। আপনারা কি করেন না করেন সব কিছু আমি দেখি। তো আল্লাহ তাআলা শুধু রাসূলদেরকে বলছেন, মানে কি রাসূলদেরকে উদ্দেশ্য নাকি সবাইকে উদ্দেশ্য? সবাইকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা কি করো? হালাল রিজিক ভক্ষণ করো এবং আমলে সলিহা, নেক আমল করো। কারণ তোমরা কি করতেছো না করতেছো সব কিছু আমি আল্লাহ দেখি। সম্মানিত হাজিরিন, হালাল রিজিক অন্বেষণের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা। আল্লাহ তাআলা আমাদের উপর অনেক কিছু ফরজ করেছেন, এর মধ্যে একটা আছে কি? নামাজ। কি? নামাজ। 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন ফরজ না? তো আল্লাহ রাসূল বলতেছেন হালাল রিজিক অন্বেষণ করা এটা ফরজ সমূহের পরে আরেকটা ফরজ। অর্থাৎ নামাজ, তারপরে রোজা, আর অন্যান্য যে আমল আছে এগুলো যেমন ফরজ, এগুলোর পরে হালাল রিজিক অন্বেষণ করা এটাও কি? ফরজ। এই জন্য একজন মুমিন মুসলমান সর্বদা তার কি করতে হবে? হালাল রিজিক অন্বেষণ করতে হবে, হারামের পন্থা অবলম্বন করা যাবে না। সম্মানিত হাজিরিন, এরপরে দেখেন এই যে হালাল রিজিক, এটা হচ্ছে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত। আপনার রিজিক যদি হালাল না হয়, আপনি যদি হারাম রিজিক ভক্ষণ করে আল্লাহ তাআলার ইবাদত করেন, তাহলে এই ইবাদত কোনো কাজে আসবে না। কিন্তু যদি আপনার রিজিক হালাল হয়, তখন একনিষ্ঠভাবে যদি সামান্যতম ইবাদত করেন, সেটাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। কয়েকটা ঘটনা আপনাদেরকে শোনাই। দেখেন হালাল রিজিক কি বরকত। ভারতের দেওবন্দ একটা জায়গার নাম আছে, আপনারা শুনছেন না? সেখানে একটা বিশাল মাদ্রাসা আছে, দারুল উলুম দেওবন্দ। ওই দেওবন্দ মাদ্রাসার পাশে একজন লোক বসবাস করতেন, নাম ছিল শাহজি আব্দুল্লাহ। নাম কি ছিল? শাহজি আব্দুল্লাহ। খুবই ভালো লোক ছিলেন, অত্যন্ত ইখলাসওয়ালা লোক ছিলেন, আল্লাহওয়ালা লোক ছিলেন। তিনি তার সংসারের খরচ বহন করতেন কাঁচা ঘাস বিক্রি করে। কি করে? কাঁচা ঘাস বিক্রি করে। দৈনন্দিন কাঁচা ঘাস বিক্রি কি করতেন? কাটতেন, বাজারে নিতেন। বাজারে নেওয়ার পর 6 পয়সায় এই ঘাসগুলোকে বিক্রি করতেন। কয় পয়সায়? 6 পয়সায়। এর মধ্যে 2 পয়সা তিনি দান সৎকার করে দিতেন, আর 2 পয়সা দিয়ে তার পরিবারের যে খরচ এটা বহন করতেন, আর 2 পয়সা তিনি কি করতেন? জমা করে রাখতেন। মানুষ মনে করত এই যে শাহজি আব্দুল্লাহ, তার যে ঘাস, এই ঘাসগুলো যদি নিয়ে গরু বা মহিষকে খাওয়ানো হয়, তাহলে গরু বা মহিষ কী করে? বেশি দুধ দেয়, দুধের মধ্যে বরকত হয়, ঘরের মধ্যে বরকত হয়। তাদের এই ধারণার কারণে এই যে শাহজি আব্দুল্লাহ,
তার ঘাসে প্রচুর কি ছিল, চাহিদা ছিল, প্রচুর কি থাকতো, চাহিদা থাকতো। কিন্তু যতই চাহিদা থাকতো কখনোই তিনি তার এই ঘাসের দাম বাড়ান নাই। 6 পয়সায় বিক্রি করতেন। যে সবার আগে আসবে সে নিবে, যে সবার আগে আসবে সে নিবে। কিন্তু আমাদের যারা বর্তমান ব্যবসায়ী আছে এদের কি অবস্থা? কথার কথা, বাজারের মধ্যে পেঁয়াজের খুব চাহিদা, কিন্তু ব্যবসায়ী জানতে পারছে মার্কেটের মধ্যে পেঁয়াজের কি আছে, সংকট আছে, পেঁয়াজ কি আছে, কম আছে। এবার লাগা 30 টাকার পেঁয়াজ 60 টাকা দাম। 30 টাকার পেঁয়াজ কত, মুহূর্তের মধ্যেই ডাবল করে ফেলছে। অথচ সে যে পেঁয়াজগুলো তার কাছে আছে এগুলো কিন্তু নতুন করে সে গ্রহণ করে নাই, আগেই গ্রহণ করা পেঁয়াজ। কিন্তু ওই যে সুযোগ পেয়েছে মানুষকে ঠকানোর, মানুষ থেকে বেশি টাকা ধান্দা করার সুযোগ পেয়েছে, এই জন্য মুহূর্তের মধ্যেই দাম বাড়িয়ে ফেলেছে। এটা হচ্ছে আমাদের সমাজের অসাধু ব্যবসায়ীদের অবস্থা। কিন্তু এই যে দেখেন শাহজি আবদুল্লাহ, তার ঘাসের চাহিদা এত, তিনি তো চাইলে পারতেন যে আমার ঘাসের এত চাহিদা, মানুষ এত চায়, যে সবচেয়ে বেশি দাম দিবে আমি তার কাছে কি করব, আমার ঘাস বিক্রি করব। তিনি চাইলে পারতেন কি না, পারতেন। কিন্তু তিনি এমনটা করেন নাই। তিনি তার যে নীতি উসুল আছে ওই উসুলের উপর তিনি থেকেছেন। 6 পয়সা ঘাস বিক্রি করবেন, 6 পয়সায় বিক্রি করবেন, যে আগে আসবে সে পাবে, এর বেশি তিনি কি করতেন না, দাম বাড়াতেন না। তো সম্মানিত হাজিরিন, তো 2 পয়সা দিয়ে তো দান সৎকার করে দিতেন, আর 2 পয়সা নিজের পরিবারের জন্য খরচ করতেন, আর 2 পয়সা কি করতেন, জমা করতেন। তো এই যে 2 পয়সা করে প্রতিদিন জমা করতেন, জমা করতে করতে বছরে 60 টাকা থেকে অল্প কিছু বেশি টাকা জমা হতো। তো জমা হলে কি করতেন, ওই যে পাশে দেওবন্দ মাদ্রাসা আছে, ওই দেওবন্দ মাদ্রাসার আলেম ওলামা যারা আছে তাদেরকে তিনি তার ঘরে দাওয়াত করে খাওয়াতেন। দেওবন্দ মাদ্রাসার সদরুল মুদাররিসিন আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই যে শাহজি আবদুল্লাহ, তার ঘরে আমরা বছরে একবার কি করতাম, দাওয়াত খেতাম। সারা বছর আমরা কি করতাম, তার ঘরে এই দাওয়াত খাওয়ার জন্য আমরা অপেক্ষা করতাম। কেন? কারণ এই যে শাহজি আবদুল্লাহর ঘরে যখন আমরা দাওয়াত খেতাম, দাওয়াত খাওয়ার পর আমাদের অন্তরের মধ্যে এক ধরনের নূর সৃষ্টি হতো। প্রায় 40 দিন পর্যন্ত ভালো ভালো কাজ করার যে আকাঙ্ক্ষা আমাদের মনে জাগতো, বেশি বেশি নামাজ পড়তে মনে চাইতো, জিকির করতে মনে চাইতো, কোরআন তেলাওয়াত করতে মনে চাইতো। এটা কেন? কারণ এই যে শাহজি আবদুল্লাহ যে আছে, সে আমাদেরকে দাওয়াত করে যে খাবারটা খাওয়াতো, এটা ছিল একদম নিরেট হালাল ইনকাম। এটার মধ্যে কোনো ধরনের কি নাই, ভেজাল নাই। এই হালাল ইনকামের বরকতে আমরা যে রিজিকটা বহন করতাম, এটার কারণে আমাদের ইবাদতের প্রতি কি একটা আগ্রহ সৃষ্টি হতো। এরপরে হযরত কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির আরেকটা ঘটনা আছে, যে একবার তিনি এক জায়গায় দাওয়াত খেতে গেলেন। খেতে যাওয়ার পর একটা লোকমা শুধু মুখের মধ্যে নিয়েছেন, এক লোকমা মুখের মধ্যে নিয়ে খেয়ে ফেলেছেন। কিন্তু আল্লাহওয়ালারা কিন্তু এগুলো বুঝতে পারে, আমরা সাধারণ মানুষ আমরা এগুলো কিন্তু বুঝতে পারি না। তো একটা লোকমা খাওয়ার পর তিনি মনে করলেন এই খাবারের মধ্যে কি আছে, ঝামেলা আছে, খাবারের মধ্যে কি আছে, ঝামেলা আছে। তো যিনি দাওয়াত করেছেন তাকে জিজ্ঞেস করলেন যে তোমার খাবার কি হালাল কিনা, নাকি এটার মধ্যে হারামের কোনো সংমিশ্রণ আছে। পরে খবর নিয়ে জানতে পারলেন যে কি আছে, খাবারের মধ্যে হারাম আছে। কয় এই যে আমি 1 লোকমা খাবার খেয়েছি, এই 1 লোকমা খাবার যদি আমার অজান্তে খেয়েছি, অনিচ্ছাবশত খেয়েছি, কিন্তু এই 1 লোকমা হারাম খাবার আমার ভিতরে যাওয়ার কারণে প্রায় 40 দিন পর্যন্ত আমার বিভিন্ন গুনাহের কাজ করতে মনে চেয়েছে। আমার মনে চেয়েছে ওই গুনাহ করি, ওই গুনাহ করি। এটা কিসের কারণে? এই হারাম রিজিক আমার পেটের মধ্যে পড়ার কারণে। এই জন্য সম্মানিত হাজিরিন, হালাল রিজিক গ্রহণ করতে হবে, হারাম গ্রহণ করা যাবে না। এরপরে দেখেন জগৎ বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা সুন্দর ঘটনা আছে, যে ইমাম আহমদ ইবনে হাম্বল ছিলেন ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহির একজন ছাত্র। ইমাম শাফিঈ তিনিও তো কি জগৎ বিখ্যাত ইমাম। বড় বড় যে 4 জন ইমাম আছে, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এরা হচ্ছেন বড় বড় ইমাম। তো আহমদ ইবনে হাম্বল তিনি হচ্ছে ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহির কি ছাত্র। একবার এই ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি আহমদ ইবনে হাম্বলকে চিঠি লিখলেন যে অনেকদিন হয়েছে তোমার সাথে কোনো ধরনের দেখা সাক্ষাৎ হয় না, তুমি আমার এলাকায় আসো, আমার ঘরে আসো, আমার আতিথেয়তা কি করো, গ্রহণ করো। চিঠি পাওয়া মাত্রই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ওস্তাদের কথা কি করলেন, মেনে নিলেন। তিনিও প্রত্যুত্তরে চিঠি পাঠিয়ে দিলেন যে আমি অমুক তারিখে আসতেছি। তো যথাসময় তিনি আসলেন। আসার পরে
ফয়সালা হলো যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তাকে কি করবেন, আতিথেয়তা করবেন। তিনি তার ঘরে তাকে জায়গা দিলেন। তো খাবারের যখন সময় হলো তার সামনে খাবার দেওয়া হলো। কার সামনে? ইমাম আহমদ ইবনে হাম্বলের সামনে। আহমদ ইবনে হাম্বলের সামনে যখন খাবার দেওয়া হলো তিনি প্রচুর পরিমাণে খাবার খেলেন। কি খেলেন? প্রচুর পরিমাণে খাবার খেয়েছেন, মানে প্রয়োজনের চাইতেও অতিরিক্ত খাবার খেয়েছেন। তো যাই হোক, খাবার খেলেন। খাবার খাওয়ার পর রাতে ঘুমাবেন। ঘুমানোর পূর্বে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যে সন্তানরা আছে এই সন্তানরা কী করলেন, যে একটা বদনার মধ্যে পানি দিলেন ওযু করার জন্য, তার রুমের সামনে রেখে দিলেন। যেহেতু একজন বড় ইমাম, তিনি তো রাতে উঠে কী করবেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজের জন্য তো তার কী প্রয়োজন, ওযু করার প্রয়োজন, এই জন্য পানি রেখে দিলেন। কিন্তু সকালে যখন উঠলেন তখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছেলে মেয়ে দেখলো পানি যেই জায়গায় আছে ওই জায়গায় রয়ে গেছে, পানি কি করা হয় নাই, খরচ করা হয় নাই। ছেলে মেয়েগুলো মনে করলো কি জগৎ বিখ্যাত ইমাম, তাকে ওযুর পানি দিলাম, সে ওযুর পানিও গ্রহণ করে নাই, তার মানে তো নিশ্চিত সে কী করে নাই, তাহাজ্জুদের নামাজ পড়ে নাই। তো তারা তাদের যে উদ্বেগ, তাদের যে সন্দেহ তাদের বাবার কাছে বললেন, কি আপনার ছাত্র কেমন, আপনি ওস্তাদ কেমন তার ছাত্র, কালকে খাবার খেলেন এত পরিমাণ, মানুষকে এত পরিমাণ খাবার খায় নাকি, এত পরিমাণ খাবার খেয়েছে, মনে হয় যে কয়েক মাস ধরে সে খাবার খায় না, এত পরিমাণ খাবার খেয়েছে। আবার আমরা তাকে রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু করার যে পানি, এই পানি আমরা তাকে দিয়েছি, কিন্তু পানির জায়গা রয়েছে, সে ওযু করে নাই, তার মানে সে তো নামাজ পড়ে নাই রাত্রে। তখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, আমি কি করব, তাকে জিজ্ঞেস করব। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আহমদ ইবনে হাম্বলকে গিয়ে জিজ্ঞেস করলেন যে কবে থেকে তোমার এই অবস্থা, যে তুমি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ো না, আবার খাবার পেলে এরকমভাবে খাও, মনে হয় যে দীর্ঘ কতদিন ধরে তুমি না খাওয়া। তখন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বুঝে ফেললেন। তিনি বললেন যে হযরত, আমি আপনার কাছে এসেছি যখন খাবারের সময় হয়েছে, আমার সামনে যখন খাবার উপস্থাপন হয়েছে, আমি দেখতে পেলাম আসমান থেকে এই খাবারের উপর কি হচ্ছে, নূর বর্ষণ হচ্ছে। এই নূরের আলোয় চারদিক আলোকিত হয়েছে। এত নূরওয়ালা খাবার, এত বরকতপূর্ণ খাবার আমি কি করতে চাই নাই, মিস করতে চাই নাই। যতটুকু আমার পেটে ধরেছে আমি বেশি বেশি এই খাবারটা খেয়েছি। প্রয়োজনে আগামী 1 সপ্তাহ পর্যন্ত আমি না খেয়ে থাকবো, কিন্তু এই বরকতওয়ালা খাবার কোনোভাবেই মিস করা যাবে না। এই জন্য আমার যতটুকু মন চেয়েছে, যতক্ষণ পেরেছি ততক্ষণ খেয়েছি। এরপর ওই যে রাত্রে পানি দিল, পানি ওযু করে নাই। হযরত, দীর্ঘদিন পর আল্লাহ তাআলা এই এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ার তৌফিক দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। তার মানে এই যে আমি উদরপূর্তি করে খাবার খেয়েছি, খাবার খেয়ে যে আমি ইচ্ছা মতো ঘুম দিয়েছি এমন না, খাবার খাওয়ার এই বরকতপূর্ণ খাবার খাওয়ার পর আমার অন্তরে যে বরকত সৃষ্টি হয়েছে, নূরের সৃষ্টি হয়েছে, এর কারণে সারা রাত যে আমি কী করেছি, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছি, আমার আর ওযু করার প্রয়োজন হয় নাই। এই জন্য পানি যেটা ছিল সেটা সেই জায়গায় আছে। তাহলে সম্মানিত হাজির, এই হচ্ছে হালাল রিজিকের কি বরকত। এটা কি হালাল রিজিকের বরকত। এই জন্য সদা সর্বদা কী করতে হবে, হালাল রিজিক অন্বেষণ করতে হবে, হালাল রিজিক ভক্ষণ করতে হবে। হালাল রিজিকের মধ্যেই বরকত। অনেক সময় হালাল রিজিকের পরিমাণ যদি কমও হয়, এটার মধ্যেই বরকত, এটার মধ্যেই কল্যাণ নিহিত। হারামের মধ্যে কোনো বরকত না। আপনি হারাম যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, দেখবেন এক মুহূর্তের মধ্যে আপনার এই টাকা আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, আপনার থেকে নিয়ে গিয়েছে। লক্ষ্য করলে দেখবেন। কিন্তু তারপরও আমাদের কি হয় না, হুঁশ হয় না, আমাদের শিক্ষা হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকল বলেন আমিন। আর অনেক বিষয়গুলো আছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে পরবর্তীতে আলোচনা করব। তো আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা হালাল রিজিক অন্বেষণ করান এবং হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করে, সকল বলেন আমিন। সদা সর্বদা যতদিন হায়াতের মধ্যে থাকবো, আল্লাহ তাআলা যতদিন দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবেন, মৃত্যুর আগ পর্যন্ত কোনো সময় হারাম রিজিক গ্রহণ করব না, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।